আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী রমণী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুটির কথাগুলো। কি বলতে চান আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ কোনরকম। কোন রকম? হ্যাঁ, আপনার নাম কি আপু? অন্তরা। অন্তরা। অন্তরা আপু, আপনি থাকেন কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহীতে, আমি থাকি ঢাকায় নবীনগরে। ঢাকায় নবীনগরে থাকেন? হ্যাঁ, আচ্ছা, এখানে কার সাথে থাকেন আপনি? এখানে বর্তমানে সৎমা আছে, সৎমার লগে থাকি। সৎ মায়ের সাথে থাকেন? হ্যাঁ, সৎ মায়ের সাথে কেন থাকেন? ছোটবেলায় গেলের মা মারা গেছে, বাবাই ঢাকা শহরে এসে একটা বিয়া করছিল, গেলের বাবাটাও মারা গেছে। এখন আচ্ছা, বর্তমানে সৎমা আছে, সৎমার লগে ঢাকাতে থাকি, বাসা ভাড়া। বাসা ভাড়া থাকেন। এখন হ্যাঁ, কি করতে চান? এখন মানুষের বাসা বাড়িতে কাজ করি এখন। সত্যিই মানুষের বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ, আপনি এত সুন্দর একটা মানুষ, বাসা বাড়িতে কাজ করেন, আমার তো বিশ্বাস হয় না। সত্যি বাসা বাড়িতে কাম করি। কত টাকা পান বাসা বাড়িতে কাজ করে? এই মাসে 4,000 টাকা দেয়। 4,000 টাকা দেয়? হ্যাঁ, বাসা ভাড়া দেন কত টাকা? 2,000 টাকা বাসা ভাড়া দেই। 2,000 টাকা বাসা ভাড়া দেন? হুম, আর খাওয়া দাওয়া 2,000 টাকা দিয়ে হয়ে যায়? এইটা নিয়ে খাওয়া দাওয়া 2,000 টাকা, এটা অনেক কষ্টের মাঝে আছে। আপনার সাথে কে কে থাকে বললেন? আমার সাথে আমার 2টা সৎ মায়ের ঘরে 2টা ভাই বোন আছে। আচ্ছা। আর আমার সৎ মা আর আমি 4 জনে থাকি। ভাই বোন 2টা মাদ্রাসায় পড়ালেখা করে। আর আপনার সৎ মা কি করে? আপনার সৎ মা কি করে? আমার সৎ মাও কাম করে, মনে করেন একদিন গেলে 3 দিন যায় না, কিন্তু তো আমার এরকম ডেইলি করে যাইতে কেন? হয়। এখন এরকম করে কেন এটা তো আর আমি জানি না। যদি আমার নিজের মা হইতো, লেখাপড়া শিখাইতো, ভালো দেখে এক জায়গায় বিয়া শাদী দিত, সৎ মা তো তা চায় না। সেইটা যদি চাইতোই, আমাকে যদি মায়া দয়া করতোই, তাইলে আমার মতন মাইয়ারে মানুষের বাড়ি কামে যাইতে দিত না। আচ্ছা, ঠিক সুন্দর কথা বলছেন। তো আপনাকে এই বিপদ থেকে যদি কেউ উদ্ধার করে, যদি আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে বসবেন? এই বিপদ থেকে যদি কেউ উদ্ধার করে, কেউ যদি আমার মনের মতন হইতে পারে, আমার দায়িত্বটা নিয়ে আমার পাশে থাকে, আমি তাকে ভালোবাসা বিয়া করবো। সে যেই রকমই হোক, বয়স্ক হোক কি বুইড়া হোক। ফাঁকি দিবেন না তো? না ফাঁকি দেবো কেন? যদি ভালো আবার ফাঁকি দেন? না ফাঁকি দেবো না, বিয়া শাদী করবো, ভালোবাসা বিয়া শাদী করবো কি ফাঁকি দেওয়ার জন্য? আচ্ছা, আচ্ছা। তো আপনার ফোন নাম্বার আমার পরে একটা বাটাম ফোন আছে, তার নাম্বার দেব। মুখস্থ আছে? না, আমি বলবো? বলেন। আচ্ছা, আপনিও বলেন আমার সাথে। 013 013 19 19 17 17 97 97 06। 06। দর্শক, আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। 013 19 17 97 06। এই নাম্বারটিতে আপনারা এই অন্তরা আপুর সাথে কথা বলতে পারবেন। যার সাথে অন্তরা আপুর মিলে যাবে, তাকেই এই অন্তরা আপু তার ঘরের ঘরণী হয়ে যাবে। তাই তো আপু, নাকি? হ্যাঁ, আচ্ছা, আর কিছু বলবেন আপু? আর কিছু বলতে চাই দর্শক ভাইদের কাছে, যদি পাশে থাকার ইচ্ছা থাকে কি দায়িত্ব নিতে পারেন, সে যেই রকমই হোক, আমি তাকেই ভালোবাসা বিয়া করবো। তার যদি বউ বাচ্চা থাকে, সে যদি বয়স্ক থাকে, 2 বেলা ডাউল দিয়ে ভাত খাইতে পারে, পর্দা ভাবে রাখতে পারে, আমি তাতেই খুশি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অন্তরা আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন।